পর্দার সেই ছোট্ট মুন্নির কথা মনে আছে, কিংবা সেই চঞ্চল অঞ্জলির মিষ্টি হাসি? সেদিনকার সেই কচি মুখগুলোই আজ বলিউডের এক একজন মহাতারকা। শৈশবের সেই নিষ্পাপ অভিনয় থেকে আজকের এই গ্ল্যামারাস জগৎ, শিশু শিল্পীদের এই তখন বনাম এখনের বিবর্তনটি কোনো রূপকথার চেয়ে কম রোমাঞ্চকর নয়। বলিউডের শিশু শিল্পীদের এই রূপান্তরের মিছিলে সবার আগে যার নাম আসে, তিনি আজকের হার্টথ্রব আলিয়া ভাট। 1999 সালে সংঘর্ষ সিনেমায় যখন তিনি মাত্র 6 বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, তখন কেউ ভাবেনি এই ছোট্ট মেয়েটি একদিন গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি বা রকি और রানী কি প্রেম কাহিনী দিয়ে বক্স অফিস শাসন করবে। প্রীতি জিন্তার শৈশব চরিত্রে অভিনয় করা সেই ছোট্ট আলিয়া আজ কেবল একজন তারকা নন, বরং এই প্রজন্মের অভিনয়ের আস্থার প্রতীক। তার সেই ডাগর চোখের চাহনি আজও একই রকম আছে, কেবল যোগ হয়েছে প্রজ্ঞা আর অসামান্য পরিপক্কতা। একই কথা খাটে বলিউডের গ্রিক গড ঋতিক রোশনের ক্ষেত্রেও। 1980 সালে মাত্র 6 বছর বয়সে আশা সিনেমায় তার সেই স্বতঃস্ফূর্ত নাচ আজও অনেকের স্মৃতিতে অমলিন। দাদু যে ওম প্রকাশের হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ বিক্রম বেধা কিংবা ফাইটারের দুর্ধর্ষ অ্যাকশনে পূর্ণতা পেয়েছে। স্বাস্থ্যকর পানীয়র বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু করা সেই 11 বছরের রোগা ছেলেটি আজকের সুপারস্টার শহীদ কাপুর। ইশক ভিশক দিয়ে যখন তিনি প্রথমবার নায়ক হিসেবে পর্দায় এলেন, তখন সবার মনে পড়েছিল সেই বিজ্ঞাপনের চকোলেট বয়কে। হায়দার থেকে শুরু করে ব্লাডি ড্যাডি, শহীদের এই বিবর্তন যেন এই দীর্ঘ সংগ্রামের সার্থকতা। তিনি বুঝিয়ে দিয়েছেন যে শিশু শিল্পীর তকমা মুছে কিভাবে একজন জাত অভিনেতা হয়ে উঠতে হয়। অন্যদিকে কুছ কুছ হোতা হ্যায় ছবির সেই আদুরে অঞ্জলি অর্থাৎ সানা সাইদ আজ এক গ্ল্যামারাস তরুণী। শাহরুখ আর রানীর সেই ছোট্ট মেয়েটি যখন স্টুডেন্ট অব দ্য ইয়ারে বড় হয়ে ফিরে এলেন, দর্শকরা যেন নিজেদের চোখকে তখন বিশ্বাস করতে পারছিল না। যদিও ভক্তরা তার বড় পর্দার সলিড প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন, তবুও সানার সেই সহজ উপস্থিতি আজও আগের মতোই সতেজ। এই তালিকায় আরও আছেন সিদ্ধার্থ নিগম, যার শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। অভিনয় করেছিলেন ধুম 3 এর আমিরের ছোটবেলার চরিত্রে। এখন তিনি সালমান খানের কিসি কা ভাই কিসি কা জান ছবিতে গুরুত্বপূর্ণ মুখ। কাভি খুশি কাভি গামের সেই ছোট্ট পু অর্থাৎ মালভিকা রাজ আজ এক লাবণ্যময় অভিনেত্রী। 1990-এর দশকের অত্যন্ত জনপ্রিয় শিশু শিল্পী কুনাল খেমু, যার রাজা হিন্দুস্তানি বা জখমের কান্না আজও দর্শকদের চোখে জল আনে। তিনি এখন গোলমাল সিরিজের দুর্দান্ত এক কমেডিয়ান। তার এই পরিবর্তন যেন এক দারুণ চমক। ভোলার উপায় নেই উর্মিলা মাতুন্ডকরকে, যার মাসুম ছবির লাকড়ি কি কাঠি গানটি ছাড়া আমাদের শৈশবই অসম্পূর্ণ। সেই মিষ্টি মেয়েটি বড় হয়ে রঙ্গিলা বা ভূতের মতো কালোজয়ী সিনেমা উপহার দিয়েছেন। আবার নিজের কাকা আমির খানের শৈশব চরিত্রে অভিনয় করা ইমরান খান বড় হয়ে উপহার দিয়েছেন জানে তু ইয়া জানেনার মতো জনপ্রিয় রোমান্টিক কমেডি। আমির খান নিজেও 1973 সালে ইয়াদো কি বারাতে মাত্র 8 বছর বয়সে নিজের যাত্রা শুরু করেছিলেন, যিনি আজ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সব শেষে বলা যায় বর্তমান সময়ের সেন্সেশন সারা অর্জুনের কথা। যাযাবার সেই ছোট্ট শিশুটি আজ এক লাবণ্যময়ী তরুণী। পন্নিয়িন সেলভানে তরুণী নন্দিনী থেকে শুরু করে রণবীর সিং এর বিপরীতে ধুরন্ধর ছবিতে তার অভিনয় আজ সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। সারার এই বড় হয়ে ওঠা যেন সময়ের এক সুন্দর সাক্ষী। আজকের এই মহা তারকাদের দিকে তাকালে মনে হয় সেই দিনগুলো বুঝি এই তো সেদিনকার কথা।